শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 সেটা নিয়ে চারিদিকে হই হুল্লাট, চতুর্দিকে আলোচনা, পত্র পত্রিকায়, মিডিয়াতে সাংবাদিকগণ আলোচনা করতেছেন, টক শোতে সেটা নিয়ে বারবার কথাগুলো রিপিট হচ্ছে। শেখ হাসিনা ফিরতেছেন মাথা উঁচু করে, কিন্তু উনি কিভাবে ফিরবেন? প্লেনে করে নাকি সীমান্ত দিয়ে উনি এসে জেলে যাবেন, নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরবেন, নাকি তাকে হত্যা করা হবে? অনেকগুলোর প্রশ্ন কিন্তু এখানে সামনে চলে আসতেছে। বিষয়টা হচ্ছে, উনি যদি প্রত্যাবর্তন করেই থাকেন, তাহলে প্রত্যাবর্তনের এখনো পর্যন্ত পরিবেশ সৃষ্টি হয়নি। উনি কি পরিবেশ সৃষ্টি করার জন্য হুঙ্কার ছাড়তেছেন, নাকি নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য সেই হুঙ্কারগুলো দিচ্ছেন? অন্যদিকে দেখা যাচ্ছে জাতিসংঘে একটা চিঠি লিখেছেন উনি, যে 1400 জুলাইয়ে যে হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘ রিপোর্ট দিয়েছেন, সেটার বিষয়ে উনি চ্যালেঞ্জ ছুটি দিয়েছেন। উনি বলার চেষ্টা করতেছেন, হত্যাকাণ্ড যে হয়েছে, যে জুলাই আন্দোলনে মৃত্যুবরণ করেছেন, প্রায় অর্ধেকের চেয়ে একটু বেশি। যেহেতু বাংলাদেশে একটা গেজেট প্রকাশিত হয়েছে জুলাইয়ে কতজন হত্যা নিহত হয়েছে, তার কিন্তু বাংলাদেশ সরকার তখন 800+ কিছু সংখ্যা দেখিয়েছিলেন। সেটার সূত্র ধরে কিন্তু উনি চ্যালেঞ্জটা ছুটে দিয়েছেন। উনি বলার চেষ্টা করতেছেন জাতির সঙ্গে যে রিপোর্ট দিয়েছেন সেটাকে, সংখ্যাটাকে পরিবর্তন করতে হবে। এরপর পরেই দেখতে পাচ্ছি শেখ হাসিনার যে একটা প্রত্যাবর্তনের যে একটা বিষয়, সেটা নিয়ে চতুর্দিকে যে হইহুল্লাট, চতুর্দিকে যে আলোচনা সমালোচনা, কেউ ভয় পাচ্ছেন, কেউ দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কেউ আবার উপদেষ্টা যারা ছিল তারা অকপটে স্বীকার করতেছেন কিচেন ক্যাবিনেট ছিল, কিচেন ক্যাবিনেটের তিনি সদস্য ছিলেন না, তাকে ব্যবহার করা হয়েছে। এই সমস্ত কথাগুলো কিন্তু চলে আসতেছে এখন। যদি আমার কথা হচ্ছে, যদি বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন হয়, তখন কিভাবে হবে? যদি উনি ঢাকায় নামেন প্লেনে করে অথবা সামরিক হেলিকপ্টারে, যদি উনি ঢাকায় নামেন, ওনাকে রিসিভ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী যে ছুটে যাবেন, সেটা অকপটেই সত্য। কিন্তু উনি এসে উনি কি জেলে থাকবেন, নাকি স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবেন, কিংবা উনি গৃহবন্দী হবেন, কোনটা? সেটা এখন ভেবে দেখার বিষয় এবং সময় এসেছে। যদি উনি ফিরে আসেন, উনি যদি বিচারের মুখোমুখি হন, উনি নিজেই বলেছেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির মঞ্চ প্রস্তুত করার জন্য। বিচারের মুখোমুখি যদি হন, তাহলে আওয়ামী লীগের পরবর্তী নেতা কে হবে এবং পরবর্তী ইলেকশনে ইলেকশনে প্রধানমন্ত্রীর যে একটা দায়িত্ব, বিরোধী দলের যে একটা দায়িত্ব, সেটা কে পালন করবে, সেটা এখন ভেবে দেখার বিষয়। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্যারিসে গেছেন, ওখানে মেটিকুলাস ডিজাইন করার জন্য, -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য। এই -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য যদি উনি সফল হন, তখন কিন্তু বাংলাদেশের তৃতীয় একটা শক্তি আসবে। -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য প্রথমে শেখ হাসিনাকে সরাতে হবে। শেখ হাসিনাকে সরানোর জন্য যে একটা প্রস্তাব মৌখিকভাবে বলা হচ্ছে, সেই প্রস্তাবে কিন্তু আওয়ামী লীগ রাজি হচ্ছে না। অন্যদিকে বিএনপিকেও সরানোর জন্য একটা প্ল্যান যে আছে, সেটা কিন্তু জনাব ফান্না সাহেব, যিনি সাংবাদিক আছেন, তার ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেটা যদি বাস্তবায়ন হয়েই থাকে,
তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আবারও ক্ষমতায় ফিরতেছেন, যেহেতু উনি সহজেই ক্ষমতায় বসে ক্ষমতার একটা মজা পেয়ে গেছেন। উনি আবারও ক্ষমতায় ফেরার জন্য চেষ্টা যে করবেন না, সেটাও কিন্তু সেটা যারা বিশ্বাস করতেছেন তারা বোকার স্বর্গে বাস করতেছেন। উনি ক্ষমতায় ফেরার জন্য অবশ্যই চাইবেন, এবং যে প্ল্যানগুলো আছে তিনি কিন্তু বাস্তবায়ন করার জন্য চাইবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।